আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা আবু জাহেলকে বলছেন, উতবা সাইবা আবু লাহাবকেও বলছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে বলছেন, শুধু মুসলমানদেরকে বলেন নাই, এখানে মুসলমানদেরকেও বলছেন, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহ তাআলা বলছেন, আমার দেওয়া রশিটাকে শক্ত কইরা ধরো, তুমি তো ধরবা, আমি তোমাকে টানতে টানতে জান্নাতে পৌঁছে দিব। যে রশি আপনাকে আমাকে জান্নাতে নিবে, ওই রশিটাকে কেউ যদি ছাইরা দেয়, সে কি বুদ্ধিমান নাকি বেয়াকুব? আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীতে দুইটা জিনিস দেখা যায়, একটা হচ্ছে পৃথিবীর উপরের ভাগ, আরেকটা হচ্ছে নিচের অংশ, নিচের ভাগ। দুনিয়ার উপরের অংশ আমরা দেখতে পাই, নিচের অংশ আমরা দেখতে পাই না, ঠিক না রে ঠিক? কবরের মধ্যে যে জান্নাতের সুখ পাওয়া যায়, হাদিসে আছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আবার কবরটা কার জন্য জাহান্নামের গর্ত হইয়া যায়, এইটাও হাদিসের মধ্যে আছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার উপরে কোন একটা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আমরা দেখতে পাই, কোন একটা মানুষকে যদি আগুনে পুড়ে ফেলে এইটা আমরা দেখতে পাই, কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয় দেখতে পাই, কিন্তু বলেন তো দেখি কবরের যে অবস্থা এটা কি কেউ দেখতে পায়? তাইলে দুনিয়ার উপরে একটা জিনিস, নিচের একটা জিনিস, উপরের গুলো তো সব দেখা যায়, কিন্তু নিচের অংশ কিচ্ছু দেখা যায় না। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো তারা, কয় যারা মৃত্যুর পরে যে সমস্ত কাজগুলো তার উপকারে আসবে সেই কাজগুলো যারা করে তারাই হলো বুদ্ধিমান। তাহলে বর্তমান পৃথিবীতে যারা ব্যাংক ডাকাতি করছে, যারা ঘুষের মাধ্যমে লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছে, তারা তো নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, কিন্তু বলেন তো দেখি নবীর হাদিস অনুযায়ী তারা কি বুদ্ধিমান না বেয়াকুব? বেয়াকুব তারা কি? আপনার আমার পেয়ারা পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নেন, নবীজির হাদিস সাহাবা কেরামদের বর্ণনা থেকে জানতে পারি, ঘরের মধ্যে একটা খেজুরও ছিল না, কেরোসিন তেলও ছিল না। আমার আম্মা জানরা বলেন, নবী যেদিন বিদায় গ্রহণ করতেছে কাহারও ঘরের মধ্যে একটা খেজুর রাখা যায় নাই। বলেন তো দেখি এর জন্য কি জাহান্নাম দেওয়া হবে? জাহান্নাম দেওয়া হবে না। প্রকান্তরে কোনো ব্যক্তি যদি একটা টাকা অবৈধভাবে কামাই করে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। এখন বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে নেওয়ার জন্য কি একটা পাঠাইছে বলেন? রশি একটা পাঠাইছে বলেন, কি রশি? ওই রশি দিয়া যেমন পিঁপড়া উপরে উঠে খাবার খাইতে পারে, পিঁপড়া গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রশি বাইতে বাইতে যাইতে পারে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলছেন রশিটার মধ্যে ধর, রশির মধ্যে যদি ধরতে পারোস তাইলে তোকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিমু। কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ছাইরা দিস না, কষ্ট হইল ধইরা রাখ, তোকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিমু। আল কুরআনু হাবলুল্লাহিল মাতিন। আল্লাহ তাআলা যে বলছেন তোমাদের জন্য আমি শক্ত রশি পাঠাইছি, এই রশির নাম হচ্ছে কুরআনুল কারীম। বলেন এই কোরআনের এই রশির নাম কি? কুরআনুল কারীম। এখন কি বুঝাইলো? এই দুই হাদিসের ভিত্তিতে বোঝা যায় আপনার আমার দায়িত্ব হলো কোরআন শরীফটাকে শক্ত করে ধরা। কি করা? এখন আবার ব্যাখ্যা করার লাগে, আসলে কি আমি কোরআন শরীফ শক্ত করে ধরুন না আমল করব? বলেন তো দেখি, কোরআন শরীফটাকে শক্ত করে ধইরা আমি নামাজও পড়বো না, রোজাও রাখবো না, সুদ ঘুষ খাইতে থাকবো,
কোরআন ধরে রাখবো, এটা কি আল্লাহ তাআলা বুঝাইছেন, নবী বুঝাইছেন? ব্যাখ্যা করা লাগবে না? আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে পাঠানোর জন্য, পৌঁছানোর জন্য একটা রশি পাঠাইছে। রশি কি? এটা কোরআনের মধ্যে নাই, আপনার আমার নবী ব্যাখ্যা করে বলে দেন। আল কোরআনু হুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া রশির নাম হচ্ছে কি? কোরআন। এই কোরআন ধরা লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। সালমান এফ রহমান হেতে শুধু 60টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা চুরি করছে। কয় টাকা? পলক 40,000 কোটি টাকা। জয় ও তার খালাতো বোন শুধু রূপগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে 58,000 কোটি টাকা খাইছে। এরপরে এসালাম গ্রুপ খাইছে 50,000 কোটি টাকা। বলেন কোরআনের মধ্যে কি এইভাবে চুরি করে খাওয়া যায় যাচ্ছে? আর খাইলে কি জান্নাতে যাইব? এখন হেরা যদি একটা সিস্টেম করে যে আমার সামনে একটা কোরআন শরীফ থাকবো, ডাইনেতে একটা থাকবো, বামেতে একটা থাকবো, ফিরেতে একটা থাকবো, একটা পোশাক বানাই লেছে, পকেট বানাই লেছে কোরআন শরীফ, কয়েছে আল্লাহ তাআলা কাছে কোরআন ধরতে, আমি কোরআন ধরছি, কোরআন ছুটতে দিব না। আসলে কি এই করে ধরতে কইছে? তাহলে আপনারা কি বুঝবেন? বুঝাইছে আরে সুদ ঘুষ খাইছ না, এটা আপনাকেও বুঝাইছে, আমাকেও বুঝাইছে। আপনি যদি মনে করেন এইটা, তা আপনাদেরকে বুঝানোর দায়িত্ব উলামায়ে কেরামদের। আপনাদেরকে বুঝানোর দায়িত্ব কার? উলামায়ে কেরামদের। এইরকম দুর্নীতি জায়েজ না না জায়েজ? বলে কেন? আল্লাহ তাআলার দেওয়া যে কোরআন, যে রশি, ওই রশির মধ্যে নিষিদ্ধতা আছে। ওই রশির মধ্যে কি আছে? নিষিদ্ধতা আছে। এখন বলেন তারা যে এত কোটি টাকার মালিক হইল, বৈধভাবেও হইছে আবার অবৈধভাবেও হইছে, আচ্ছা তারা কি সুখী না দুঃখী? দেখেন না কি ফসাদি মারে। আল্লাহ রহমতে মামুনুল সাহেব ধরছে, কোন কুলাঙ্গার একটা লাঠি দিতে পারে নাই, আর কালাবানকিরে লাঠি দিচ্ছে, পসাডিম মারছে। এর অর্থ কি? বৈধ টাকা হোক আর অবৈধ টাকা হোক, টাকার গরম দুনিয়াতেও চলে না, আখিরাতে তো আরো আগেই চলবে না। আর আখিরাতে চলবো? আখিরাতে চলবে না। উলামায়ে কেরামরা এই কথাই বুঝাইবার চেষ্টা করে, ভাই দুনিয়ার ধন সম্পদ দুনিয়াতে কাজে লাগবে, মাটির নিচে গেলে, কবরে গেলে আর কাজে লাগবে না। কি করবে না? কাজে লাগবে না। এখন আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যে যত কোটি টাকার মালিক হোক, চিরসুখী একটা লোক নাই। বলেন চিরসুখী? আপনি বলেন তো আমেরিকার প্রেসিডেন্ট কি চিরসুখী? হ্যাঁ, চিন্তা করতেছে আরে সামনে নির্বাচন হইলে আমি ভোটে দাঁড়ালে যদি ফেল করে বয়ে থাকি। হ্যাঁ, পরে পেরেশানি মনে করতেছে, মোদি এত বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী, হ্যাঁ কি নিশ্চিত? কেউর ঘুম নাই, কেউর কি নাই? ঘুম নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, ও আমার বান্দারা দুনিয়াতে থেকে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা কর। চেষ্টা করতে করতে যদি তুই আমাকে সন্তুষ্ট করতে পারস, তাহলে সব জিনিস পাইয়া গেলি। আর ওয়াইন ফাতানি ফাতা কুল্লা শাই, আর আমাকে না পাইয়া যদি সব জিনিসও পাস, আমাকে পাস নাই, তাহলে তুই কিচ্ছু পাস নাই। আর আমাকে ছাড়া অন্য সব পাইছ, কিন্তু আসল মূলত কিচ্ছুই পাস নাই, এগুলো কিচ্ছু কাজে লাগবে না। তাহলে মূল টার্গেট আমাদের আল্লাহ তাআলা। বলেন মূল টার্গেট কি? আল্লাহ তাআলা। পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক পাওয়া যায়, কিন্তু চিরসুখী একটা লোক পাওয়া যায় না। আপনার আমার পিয়ারা পয়গম্বর এবং আপনার আমার রব, রব্বে কারীম, রব্বে জুল জালাল বলেন শুধু কষ্ট কইরা যে যেই পরিস্থিতির মধ্যেই থাকস, ইবাদত কর, কোরআন ধর, কোরআন পড়, তাহলে তোকে বানিয়ে দিমু জান্নাতি বর। বর মানে কি? জামাই না? বর মানে কি? জামাই। ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে যাবে, কম পক্ষে আল্লাহ তাআলা তাকে 72টা বউ মানে হুরগেল মন্দান করবে। কয়টা বউ? 72টা। কম পক্ষে নিচের কোয়ালিটি, যে সবচাইতে নিচের কোয়ালিটি যে, হেরে বউ দিব কয়টা? 72টা। পৃথিবীতে চিন্তা করে দেখলাম, ওই শিল্পপতি কোটিপতি অমুক সুন্দরী নায়িকার লগে এক রাত্র কাটাইতে যায় 5 লাখ টাকা। কয় লাখ? এতে কি বোঝা যায়?
এই কোটিপতির বউ কিন্তু অনেক সুন্দরী, অনেক কি সুন্দরী, কিন্তু এরপরে দিলের মধ্যে একটা ওয়াসওয়াসা, আরে আমার বউটা ছাড়া আরেকটা যদি হইতো, আরেকটা যদি হইতো। এখন এই টাকা ব্যয় কইরা জিনা করে, বলেন কি করে? তো এখন এই খায়সাত জান্নাতেও থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন শুধু একটা বউ দিব না, কমপক্ষে ৭২টা দিব। বলেন কমপক্ষে কয়টা? তাহলে বেশি কয়টা? এটা কি কইছে আল্লাহ তাআলা? বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই যে বেশি কয়টা দেব। যেমন যারা মারা গেল, যে ইমানদার মারা গেল, আল্লাহ তাআলার বিচার অনুযায়ী ওই লোকটা মনে করেন যে বেনামাজি। কি নামাজি? তো নবীজি বলেন ওই বেনামাজির কবরে কমপক্ষে ৯৯টা জাহান্নামে সাপ আসবে। বলেন কয়টা? সর্বনিম্ন আর সর্বোচ্চ আমাদের একটু বুঝার জন্য দুইটা উদাহরণ সেট করলাম। সর্বনিম্ন বেনামাজির কবরে ৯৯টা সাপ আসবে। দুনিয়ার সাপ না, দুনিয়ার রাসেল ভাইপার না, জাহান্নামে সাপ আসবে। কি আসবে? আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বান্দারা, যদি তোরা আমাকে পায়া যাস, আমাকে যদি সন্তুষ্ট করতে পারস, আরিফতু নাফসাকা ওয়া জিসমাকা ফিল জান্নাত, তোর জন্য তো জান্নাত বানায় রাখছি। জান্নাতের মধ্যে তোর নফসে যা চাইবে তাই পাবি। তোর এই নফসটাকে, দিলটাকে আমি সন্তুষ্ট বানায় দেব। জান্নাতের শরীরটাকে আমি রোগ মুক্ত বানায় দেব। সেখানে কোনো গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, করোনা ভাইরাস নাই, কোন রোগ ব্যাধি থাকবে না। দিলের মধ্যে থাকবে না টেনশন, দেহের মধ্যে থাকবে না কোন রোগ বিমারি। আরিফতু নাফসাকা ওয়া জিসমাকা ফিল জান্নাহ। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া রশি শক্ত কইরা ধইরা আপনাকে আমাকে যেতে হবে কোথায়? জান্নাতে। জান্নাত ছাড়া কোনো উপায় নেই, কোনো পথ নাই। কি নাই? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এখন বলতে পারেন যে উপরের রশির সাথে আমি কেন বুঝাইলাম? সোজাসুজি তো রশি বুঝাইতে পারতাম। জান্নাত উপরে, জান্নাত কোথায়? জাহান্নাম নিচে। জান্নাত উপরে, জাহান্নাম শুধু। এই কথাটা বলার জন্য আমার এক ঘন্টা আলোচনা দরকার। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসবে। জান্নাত উপরে, কতটুকু উপরে, কোথায় আছে, কোরআন কি বলেন, কিন্তু সেই ব্যাখ্যার দিকে যাব না। শুধু কোরআনের আয়াতটা পড়ে দেই, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাহওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনের প্রতি আকর্ষণ আর সম্পর্ক রেখে দেন। নেক আমল যতটুকু পারস ততটুকু কর। কোরআন মুহাব্বত কর, মাদ্রাসা মসজিদকে মুহাব্বত কর, আলেম ওলামাদেরকে মুহাব্বত কর। তাহলেই আল্লাহ তাআলা তোমাকে টানতে টানতে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে আপনাকে আমাকে জান্নাত দিবেন, বলেন আমিন। জান্নাতের আশা করেন কি করেন না? আমরা সবাই আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করি, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ কইরা জান্নাতের ফয়সালা কইরা দেন। দুনিয়াতে এই ঘরটা বানাইছে, এখানে কি কি আছে? সিমেন্টের পালা আছে, টিন আছে, এই স্ক্রু, এগুলো সেগুলো আছে, তাই না? তো বিল্ডিং বানায় দুনিয়াতে কি দিয়া বানায়? ইট দিয়া বানায়। বলেন বিল্ডিং বানায় কি দিয়া? ইট কি দিয়া বানায়? মাটি দিয়া। ইট কি দিয়া বানায়? মাটি দিয়া। আমার নবী বলেন, জান্নাতে যে তোমার জন্য বিল্ডিং বানাইছে, একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার। এই স্বর্ণ রূপা ছাড়া অন্য কোন ইট জান্নাত তৈরির কাজে আল্লাহ লাগায় নেই। আপনাদের জানা আছে যে সারা পৃথিবীতে কেউ একটা বিল্ডিং বানাইছে স্বর্ণ দিয়া? আমার জানা নেই। কিন্তু আল্লাহ তাআলা একটা রিক্সা চালক তো যখন জান্নাত দিবেন, ওই রিক্সা চালকের জান্নাত তৈরি করছেন কি দিয়া? স্বর্ণ দিয়া। কি দিয়া? বলে হুজুর এই কথা পান কই? এটা নবীজির হাদিস থেকে পাইছি। আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। ও উম্মত মুসলমান, দুনিয়ার জন্য পাগল হইও না, পাগল হইও না, জান্নাতের জন্য পাগল হয়ে যাও। কারণ তোমার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন, জান্নাতে তো শুধু সুখ আর সুখ।
এরপরে একটা ইট হইছে স্বর্ণের, আরেকটা ইট হইছে রূপার। অমিলাতুহা মিসকুন, ইট বালুগুলোকে জোড়া লাগানোর জন্য যে সিমেন্ট তৈরি করছেন, সিমেন্টের মধ্যে আল্লাহ তাআলা মেশক আম্বরের গ্রান লাগাই দিবে। কিসের গ্রান লাগাই দিব? মেশক আম্বর। পৃথিবীতে নাই, এগুলি জিনিস হলো জান্নাতের জিনিস। জান্নাতে না গেলে বোঝা যাইব না। দুনিয়াতে আমাদের আছে আতর, দুনিয়াতে কি আতরের গ্রান ভাল লাগে না? সেন্টের গ্রান ভাল লাগে না? যত দাম দিয়ে আতর কিনবেন, একদিন পরে গ্রান শেষ হয়ে যায়, আবার নতুন করে দেওয়া লাগে। 1 ঘন্টা পরে আতরের গ্রান শেষ হয়ে যায়, আবার দেওয়া লাগে। কাপড় ধুইলে আতরের গ্রান শেষ হয়ে যায়, আবার দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা এই বিল্ডিং বানানোর জন্য, মশলা তৈরি করার জন্য মেশক আম্বর দিয়ে গুল্লা এরপরে বিল্ডিং বানাইছেন। এরপরে তুরাবুহা মিন জাফরান। এই যে ফ্লোরটা দেখতেছেন, এ আমাদের ফ্লোরটা কি দিয়ে তৈরি করছেন? ইটের কমপ্লিট, এরপরে সিমেন্ট, এরপরে পাকা বালুটালু এইসব দিয়া। কেউ কেউ টাইলসও লাগায়। কি লাগায়? আল্লাহ তাআলা বলেন, আরে জান্নাতের টাইলস, জাফরান, এগুলো জান্নাতি এক পদার্থ। ওই জাফরান দিয়া জান্নাতের টাইলস তৈরি করছি। এমন সুখের জান্নাত তোর জন্য অপেক্ষা করছে। তুই কি আর কোরআনটাকে ভালো করে ধরছ না? লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। অমিলাতুহা মিসকুন। জান্নাতের সিমেন্ট গুলোর জন্য মেশক আম্বরের সিমেন্ট থাকবে। তুরাবুহা মিন জাফরান। আর ওই টাইলস গুলো থাকবো জান্নাতের জাফরান দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জাফরান দিয়ে তৈরি। বলছিলাম দুনিয়ার মাইয়া যতই সুখী হোক, এর খবর নিয়ে দেখেন, এই কুটিপতি জামাইও বউর প্রতি সন্তুষ্ট না, হেতিও জামাইয়ের প্রতি সন্তুষ্ট না। দিলের মধ্যে শান্তি নেই। কোথায় শান্তি নাই? আর আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে লক্ষ রকমের তো তোর দিলের শান্তির ব্যবস্থা করছি, আবার হুর গেলমানের ব্যবস্থা করছি। বলেন কিসের ব্যবস্থা? হুর গেলমান। বলেন কি? এক কোরআনের মধ্যে 2টা শব্দ আছে, হুর আর আরেক জায়গায় আছে গিলমান। কোরআনের এক জায়গার মধ্যে হুর আছে, ওয়াহুরুন আইন কামসালিল লুউল মাকনুন জাযাম বিমা কানু ইয়ামালুন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে জান্নাতীদেরকে শরবত পান করায় দিবেন। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শারাবান শরাব, শরাব অর্থ মদ। শরাব অর্থ কি? শরাব অর্থ কি? খমর অর্থ মদ, শরাব অর্থ মদ আরবিতে। এখন জান্নাতের মধ্যে গেলে আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতীদেরকে মদ খাওয়াইব। কি খাওয়াইব? এখন যদি কোন যে হুজুর তাইলে তো দুনিয়াতে মদ, ভাই আল্লাহ তাআলার বিধান। আল্লাহ দুনিয়াতে মদ হারাম করছে, জান্নাতে হালাল করছে। পারলে আল্লাহ লগে একটু কাজে লাগবে। কি করে? পারলে লাগবে। আমরা এই ফতোয়া দিতে মানে বাধ্য যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ও আমার ইমানদার বান্দারা, কষ্ট করে দুনিয়ার মদকে তালাক দিয়া যদি জীবনটা কাটাইতে পারস, তাহলে আমি নিজ হাতে তোকে জান্নাতের মধ্যে জান্নাতের মদ খাওয়াই দেব। কি খাওয়াইব? জান্নাতের মদ খাওয়াইব। দুনিয়াতে ছেলে মেয়ে যদি সম্পর্ক করে, প্রেম করে, তখন প্রথম দিকে কয় একটু তুমি আমার কথা কও, ভিডিও কল করো, আবার পার্কে গিয়ে তুমি একটু আমার খাওয়াই দাও। 1 চামচ কিছু খাওয়াই দিছে, আপনার টাকা দিয়ে কিনছেন, হ্যাঁ খাওয়াই দিছে, কলজা ভইরা গেছে। কি হয়ে গেছে? আর আমার রব ইমানদারদেরকে জান্নাতের মধ্যে নিজ হাতে খাওয়াই দিব, এই তৃপ্তি মুসলমানদের দিলে নাই। এই তৃপ্তি নাই, এই আশাই করে না। ওই দুনিয়াটার পিছনে খালি ঘুরে, ওইটাই খালি মোহাব্বত, ওইটারই খালি মোহাব্বত। इश्क़बाज़ी वो करे जो जंगबाज़ी भी करे,
इश्क़बाज़ी वो करे जो जन की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। हर्च खाही बाशो लेकिन अंधु के दीवाना बाश, हर्च खाही बाशो लेकिन अंधु के दीवाना बाश। बा मुहम्मद हुसे बाशो बा खुदा दीवाना बाश, बा मुहम्मद हुसे बाशो बा खुदा दीवाনা বাস। কবি কয় আল্লাহর জন্য একটু পাগল হও, নবীর জন্য একটু পাগল হও, ওই দুনিয়াবি একটা মাইয়ার জন্য পাগল হইও না। দুনিয়াবি মাইয়া আমার সুখের নাকি আমার আল্লাহ সুখের? যত ব্যক্তি বলবেন প্রেম করে বিয়া করুক আর এমনি বিয়া করুক, সংসার জীবনে ঝগড়া হয় না? হয় না? হয় না? হয়। কিন্তু জান্নাতে কি হবে? কি বিশ্বাস আপনাদের? কি মনে হয় জান্নাতে যে কমপক্ষে 72টা যে হুর থাকবো, সতীন থাকবো, তারা কি ঝগড়া লাগবো? কোন না ঝগড়া লাগবো? বর্তমান পৃথিবীতে গুনাহের মধ্যে একটা জিনিস হচ্ছে ডেক্সিট। বলেন কি? বলেন নাকি ডেক্সিট চিনেন না? বর্তমান পৃথিবীতে গুনাহের একটা মাধ্যমের নাম কি? ডেক্সিট। এই ডেক্সিট কেমন গুনাহ? 1 গ্রামে লাগাইলে 4 গ্রাম দূরের থেকে শোনা যায়। বলেন 1 গ্রামে লাগাইলে 4 গ্রামে শোনা যায়। মসজিদে ইমাম সাহেব শুয়ে রয়েছে, তাও গানের আওয়াজ শুনে। ইমাম সাহেবের নিয়ত নাই যে আমি গান শুনবো, আলেমের নিয়ত নাই যে আমি গান শুনবো, কিন্তু বর্তমান পৃথিবীর আল্লাহ তাআলার নাফরমান কিছু বান্দাবান্দি ডেক্সিট লাগায় দেয়, নিজেও পাপের অধিকারী হচ্ছে, হাজার হাজার মানুষকে গুনাহের ভাগীদার বানিয়ে দিতেছে। কি ঠিক না বেঠিক? আচ্ছা, দুনিয়াতেও নাচ গান চললে মজা লাগে। কি চললে মজা লাগে? আপনার দল বিপিএল এর মধ্যে মারছে, মুস্তাফিজ উইকেট লইছে, সারা পৃথিবী সেকেন্ডের মধ্যে কাইপা উঠছে, কাইপা উঠছে সেকেন্ডের মধ্যে। ওই আর্জেন্টিনা গোল দিছে, সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী কাইপা উঠছে। কি বিশ্বাস হয় কি হয় না? তাইলে বোঝা গেল আসলে খেলার মধ্যে একটা মজা আছে, গানের মধ্যে একটা মজা আছে, নারীদের মধ্যে একটা মজা আছে, আছে না নাই? তা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন দুনিয়াতে গান শুনিস না, হারাম, আমরা শুনি না। কি আমরা মরে গেছি? আবার গান যদি কেউ আমাদের কানে পৌঁছে দেয়, কিছু বলার সাহস না থাকলো দিলে দিলে দুঃখ প্রকাশ করে, আল্লাহ তুমি মানুষদেরকে গুনাহ থেকে একটু হেফাজত করো না আল্লাহ। তুমি যদি তাদেরকে যদি হেদায়েত দিয়ে দাও, তাহলে অসংখ্য মানুষ তো গুনাহ থেকে বাইচা গেল। এই দোয়াগুলি খালি করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। তো গান শুনুন, দুনিয়াতে জায়েজ না না জায়েজ? জান্নাতে জায়েজ। কোথায় জায়েজ? বলেন কোথায় জায়েজ? জান্নাতে জায়েজ। ও মুসলমান, দুনিয়ার নায়ক নায়িকা, গায়ক গায়িকা 2 মিনিট নাচে, 2 মিনিট গানের মধ্যে কয়েক সেকেন্ড গান গায়, আর শুধু নাচতে থাকে, আকর্ষণ করতে থাকে। 10 মিনিট পর্যন্ত একটা গানের মধ্যে নাচে, মূলত গানটা হচ্ছে মাত্র 2 মিনিট। আর করে, অঙ্গভঙ্গি করে, দেহ প্রদর্শন করে, যুবকদেরকে পাগল করে, বুড়াদেরকে পর্যন্ত পাগল বানায় দেয়। আমার রব বলে, কষ্ট কইরা যদি দুনিয়ার গান বাজনা থেকে দূরে থাকতে পারোস, তোদেরকে জান্নাতের মধ্যে গানের মজা দিয়া দিমু। কি দিব? গানের মজা দিব। বছরের প্রথমে একটা অনুষ্ঠান করার কথা আপনাদের আমাদের আছে। স্কুল কলেজে নবীন প্রবীণ একটা অনুষ্ঠান করে। কি করে? নবীন বরণ একটা অনুষ্ঠান করে না? আর বছর শেষ হইলে একটা আমাদের মাদ্রাসাগুলোতেও করে বিদায়ী অনুষ্ঠান। এটাকে কি বলে? বিদায়ী অনুষ্ঠান। জান্নাতের আল্লাহ তাআলা উদ্বোধনী একটা অনুষ্ঠান করবে। আল্লাহ তাআলা কি করবে বলেন? আল্লাহ তাআলা উদ্বোধনী অনুষ্ঠান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন জান্নাতটাকে উদ্বোধন করবে, সব রকমের শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এমন বিশাল একটা মঞ্চ হবে, মঞ্চের মধ্যে 1 লক্ষ কিংবা 2,24,000 নবী রাসূল থাকবে। আর ওই স্টেজের মধ্যে প্রত্যেকের বউয়েরা এবং স্বামীরা
গান গাইতে থাকবে, সবাই আনন্দে নাচতে থাকবে। ওই গানের জন্যই তো দুনিয়ার গানকে তালাক দিছি। বললাম যে দুনিয়ার মধ্যে গান শোনা না যায়, জান্নাতে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত জান্নাতীরা গান গাইছে, মজা পাইছ, এর চাইতে সুন্দর গান কি তোমরা শুনতে চাও কিনা? মানুষ বলবে, আল্লাহ এর চাইতেও কি সুন্দর কণ্ঠ আছে কিনা? আল্লাহ তাআলা বলবেন, শুধু একটু বল, তোদেরকে শোনায়া দেই। তখন মানুষ বলবে, এর চাইতেও সুন্দর থাকলে দেও, আমরা তো শুনতে পাগল পারা। আল্লাহ তাআলা বলবেন, ইয়া দাউদ তাআল, ও দাউদ একটু এদিকে আয়, একটু তেলাওয়াত শুরু কর। কে তেলাওয়াত করবে বলে? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী সম্পর্কে তো আমরা জানি, দুনিয়ার মধ্যে যখন দাউদ আলাইহিস সালাম তাওরাত তেলাওয়াত করত, আকাশ দিয়া যখন পাখি উড়ে যাইত, তাদের কান পর্যন্ত যখন তেলাওয়াতের আওয়াজ চলে যাইত, চারদিকে লক্ষ লক্ষ পাখিগুলো দাউদ নবীর আশেপাশে আসত, ডান্স মারত, আর এরকম ভাবে আনন্দ ফুর্তি করত। তারা ফুরুত ফুরুত করে এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করত। নবী বলেন, এগুলো তো আসলে দৌড়াদৌড়ি না, দাউদ নবীর কণ্ঠে তারা পাগল হইয়া শুধু নাচতে থাকতো। ওনার খানকা ছিল সাগরের পাশে, ওই মাছগুলো পর্যন্ত আসতো, লাফালাফি শুরু কইরা দিত। পাহাড়ের গাছ, রাস্তাঘাটের গাছ সবগুলো দাউদ নবীর কাছে এসা নড়াচড়া শুরু করতেও। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দাউদ নবীকে বলবে, একটু তেলাওয়াত শোনায়া দাও, তেলাওয়াত শোনায়া দাও, দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই যে এক মজা পাইব, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এর চাইতে সুন্দর শুনবি? মানুষ বলবেন, কি আশ্চর্য কথা, এতক্ষণ পর্যন্ত যত সুন্দর কণ্ঠ শুনছি, সবচাইতে শ্রেষ্ঠ কণ্ঠ তো দাউদ নবী থেকে শুনছি। তখন আল্লাহকে বলবেন, এর চাইতে বেশি আনন্দের কিছু থাকলে আমাদেরকে শোনায় দেন। ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবি তাআল, ও আমার মুহাম্মদ, ও আমার বন্ধু, একটু স্টেজের মধ্যে আসেন, মাইকটা একটু হাতে নেন, এই জান্নাতি ব্যক্তিদেরকে একটু গান শোনায়া দেন। আপনার আমার নবী কোন গান শোনাইবেন? তেলাওয়াত করতে থাকবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সর্বশেষ আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা, এর চাইতে সুন্দর কিছু কি শুনতে চাস কিনা? তখন আবার জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে কি সুন্দর কিছু আছে কিনা? ওই এবারে তো ফাইনাল খেলা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ইয়া রিদওয়ান ইরফাইল হিজাব, ও রিদওয়ান, আমার সামনে যে ৭০,০০০ নূরের পর্দা আছে, টাস টাস করে একটা একটা খুইলা দে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে, ব্যান্ড পার্টিদেরকে নিয়ে, লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের দিকে আসতে থাকবে, আর জান্নাতীরা আনন্দ ভোগ করতে থাকবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাতের মধ্যে মাইক নিয়া সমস্ত জান্নাতীদেরকে ওই কোরআন তেলাওয়াত কইরা, সূরাতুর রহমান তেলাওয়াত কইরা আনন্দ দিবে। সুতরাং দুনিয়ার আনন্দকে তালাক দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য সমস্ত সুখের ব্যবস্থা করতে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সর্বশেষ কথা, এই যে জান্নাতের সামান্য একটু আলোচনা শুনছেন, কি জান্নাতের লেগে মায়া লাগে না? লাগে না? জান্নাতে যাইতে মনে চায় কি চায় না? চায় না? তা আমার নবী বলেন, লা ইয়ানামু তালিবুহা ওয়া লা ইয়াসকুনু তালিবুহা। আরে জান্নাতে যারা যাইতে চায়, তারা তো দুনিয়াতে ঘুমানোর কথা না, তার তো স্থির থাকার কথা না, তার তো পাগলের মতন অস্থির হয়ে যাওয়ার কথা। দেখেন না উলামায়ে কেরামরা জেলের মধ্যে যায়, সারা রাত তাহাজ্জুদে কাটায়,
তাহাজ্জুদে কেন কাটায় বলেন তো? জান্নাতের আশায়। বলেন না কেন? জান্নাতের আশায়। মাদ্রাসার মতো এই তাহাজ্জুদের আমল, কোরআন তেলাওয়াতের আমল, গুনাহ করার শাস্তি, অমুকটার শাস্তি, তমুকটার শাস্তি, কেন এই ব্যবস্থা? মানুষ যেন দুনিয়ার এই সামান্য আনন্দকে বাদ দিয়া জান্নাতের আনন্দের জন্য মালিক হয়ে যায়, এই প্রচেষ্টা উলামায়ে কেরামদের পক্ষ থেকে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর রাসূল বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে ধারণ করবে, সামনে রাখবে, কোরআন তাকে টানতে টানতে পথ দেখাইতে দেখাইতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যারা কোরআনকে পিছনে রাখে, পিছনে ওই কোরআন মানুষগুলোকে টানতে টানতে জাহান্নামে পৌঁছে দিবে। তাহলে কোরআন কাহার জন্য উপকার, কাহার জন্য ক্ষতি? বলেন, কাহার জন্য উপকার, কাহার জন্য কি ক্ষতি? ঘুমের ঔষধ, যে অসুস্থ তার জন্য উপকার, ভালো মানুষের জন্য কি ক্ষতি? কেরিক ট্যাবলেট চালের বস্তার মধ্যে দিবেন, আপনার উপকার, কিন্তু নিজে খাইলে অপকার। কোরআনকে যারা মোহাব্বত করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, আল্লাহ তাআলা বলেন কোরআনই জিম্মাদারি নিয়ে তোকে জান্নাতে পৌঁছে দিবে। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়ালানু আলাইহি। নবী বলেন দুনিয়াতে তো অনেক মানুষই কোরআন শরীফ পড়ে, কিন্তু অনেকে তো কোরআন পড়ে সওয়াবের আশায়, তাদের পড়া অশুদ্ধ। অশুদ্ধ তেলাওয়াতকারীকে আল্লাহ সওয়াব দিবে তো দূরের কথা, গুনাহ দিতেই থাকে। যারা কোরআন শরীফ অশুদ্ধ পড়ে তাদেরকে আল্লাহ সওয়াব দেয় না গুনাহ দেয়? এদিকে আমার ফতোয়া না, নবীজির হাদিস আছে। বলেন কি আছে? নবীজির হাদিস আছে। ওই হুর গেলমানরা অনুষ্ঠান শেষ হওয়ার পরও লক্ষ কোটি রকমের গান নিজের স্বামীদেরকে শোনাইতেই থাকবে। বলছিলাম না সর্বনিম্ন স্ত্রী কয়টা? 72টা। যার যার যত বেশি নেকামল, তত বেশি স্ত্রী, তত বেশি এই নাজ নেয়ামত। তুই জান্নাতি হুর গেলমানরা কি গান শোনাইবেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मदीना है, तेरा नाम है मरना, तेरा नाम मदीना है, तेरा नाम है मरना। हमें तो दोस्त बना दे, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे आरादी, तू खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। तू ना फरमानू के रहमान, तू गुनाहगार के गफ्फार, तू ना फरमानू के रहमान, तू गुनाहगार के गफ्फार। আল্লাহ তাআলা যারা নেককার তাদের জন্য যেমন আল্লাহ তাআলা দয়া করেন, আবার যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ তাআলা তওবা করলে গুনাহ মাফ করে দেন। গুনাহগারদেরকে আল্লাহ তাআলা এই কথা কয় না যে আমি তোরে মাফ করতাম না। আল্লাহ তাআলা বলেন তোরা যারা গুনাহ করস তোদেরকে আমি গফফার নামের বরকতে গুনাহ মাফ করে দেব। তাহলে যারা গুনাহ করছি আল্লাহর কাছে মনে মনে তওবা করতে তো সমস্যা নাই, ইমাম সাহেবের কাছে করা লাগবে না। আপনি হুইয়া হুইয়া আরবিতে পারেন না, বাংলাতে কইেন আল্লাহ কত গুনাহ তো করলাম, শয়তানের ওয়াসওয়াসে করে গুনাহ করতেছি, গুনাহগুলো মাফ করে দাও। এইটাও পারতেন না কইতে? এইটা কইলো আল্লাহ তাআলা মাফ করে দিন, আরবিতে পাওয়া লাগতো না। এই জন্য জান্নাতের আশা, জান্নাতে যাওয়া ছাড়া কোনো গতিও তো নাই, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহকে অর্জন করা ছাড়া কোনো গতি তো নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে পাওয়ার সুব্যবস্থা করে দেখ।
জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ইশকবাজি वो करे जो जंग की बाजी भी करे, उनके कपड़े खोल कर माशूक को राजी करे।